নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আচ্ছা, এএলপি ফার্স্ট স্টেজের পরীক্ষা আমাদের হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেজের পরীক্ষার পালা। তো সেকেন্ড স্টেজে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বা সিলেবাসের একটা সাবজেক্ট হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঠিক আছে, এই সাবজেক্টটা আমরা তোমাদেরকে পড়াবো, পুরোটা বাংলাতেই পড়াবো। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে জানা দরকার এই সাবজেক্টের ওয়েটেজ কি আছে। ঠিক আছে, কি কি সিলেবাসে আছে, কোন কোন টপিক আছে, সেগুলো সমস্ত জানার দরকার। তো আচ্ছা, আগে এলপি সিবিটি 2-তে আমাদের কি কি আছে সেটা আগে দেখি। আচ্ছা, ম্যাথ আছে তোমাদের, ম্যাথ, রিজনিং আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঠিক আছে, এই তিনটে সাবজেক্ট থাকবে পার্ট এতে, আর পার্ট বি যেটা তোমাদের কোয়ালিফাইং। ঠিক আছে, সেটা তোমাদের ট্রেড, যে যেরকম ট্রেড নিয়েছো, ইলেকট্রিক্যাল নাও বা ফিটার নাও বা যার যেরকম সাবজেক্ট ছিল, আইটিআই বা যারা ডিপ্লোমা বা বিটেক আছো তাদের যেরকম সাবজেক্ট ছিল। তো ম্যাথ মোটামুটি 25 মার্কস, রিজনিং 25, এটাতে 50। ঠিক আছে, তো আমরা দেখছি এটার ওয়েটেজ সব থেকে বেশি, তো এটা আমাদের কভার করতে হবে। তো এর সিলেবাসটা কি আছে সেটা দেখব। এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটায় মোটামুটি 11টা টপিক আছে, যার থেকে নাম্বার আসবে কত, 50। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 4-5 করে কোশ্চেন আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের কি কি চ্যাপ্টার আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আছে, বেসিক ইলেকট্রিক্যাল, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি, স্পিড অ্যান্ড ভেলোসিটি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, heat and temperature, liver and simple machine, IT literacy and computer, environmental education। ঠিক আছে, তো সবগুলোরই ওয়েটেজ মোটামুটি সেম, ইঞ্জিনিয়ারিংটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে বিভিন্ন লাইন সম্পর্কে, তারপরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে থাকবে। আইটি লিটারেসিটারও তোমাদের কাছে নতুন। ঠিক আছে, আর এর মধ্যে থেকে ইউনিট মেজারমেন্ট, মাস, ওয়েট, ডেন্সিটি, স্পিড অ্যান্ড ভেলোসিটি, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, এগুলো তোমরা, লিভার অ্যান্ড সিম্পল মেশিন, এগুলো মোটামুটি তোমরা সিবিটি 1-এর জন্য পড়েছো, কিন্তু একটু ডিপে পড়তে হবে। ঠিক আছে, এগুলো আর বাকিগুলো তোমাদের কাছে মোটামুটি নতুন। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার কিভাবে এটা আমরা কমপ্লিট করব। আমরা মেনলি এমসিকিউ, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেক্টেড কোশ্চেন দিয়ে প্রত্যেকটা টপিকের ওপর থেকে এখন একটা করে ক্লাস দেবো। ঠিক আছে, প্রত্যেকটা টপিক 11টা টপিক, 11টা ক্লাসে শেষ করব, তারপর কিছু মক দেব। ঠিক আছে, আপাতত তোমাদের প্রত্যেক রবিবার এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপরে একটা করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করাবো। ঠিক আছে, ভিডিও আপলোড হয়ে যাবে, তোমরা দেখবে। পরবর্তী সময়ে আমরা এর ক্লাসগুলো বাড়িয়ে দেবো। ঠিক আছে, দিয়ে কমপ্লিট করব। এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর তোমাদের কিছু মকও নিয়ে নেবো। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আমাদের হাতে কতদিন টাইম পাবো মোটামুটি? এর আগে আমাদের পরীক্ষা হয়েছিল 2018 সালে। ঠিক আছে, তখনকার হিসাবে আমরা এখন প্রিলির পর থেকে মোটামুটি 120 দিন টাইম পাবো। ঠিক আছে, 120 দিন মানে মোটামুটি 4 মাস। ঠিক আছে,
তো 4 মাসের মধ্যে তো টাইম পাবো, তো তার মধ্যে আমরা শেষ করে দেবো, পুরোটা রিভাইজও করিয়ে দেবো, মকও নিয়ে নেব, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর বাংলাতেই করাবো। তো সব কোশ্চেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা আইটি লিটারেসি অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে, ইনভারমেন্ট, এদের সব কোশ্চেন পুরোপুরি বাংলায় করানো যায় না। তো যেগুলো বাংলায় কোশ্চেন আমরা কোশ্চেন বাংলাতেই থাকবে, বাংলা ইংলিশ দুটোতেই থাকবে। যেগুলো বাংলা দেওয়া সম্ভব না সেগুলো তো ইংলিশেই থাকবে, কিন্তু আমরা বাংলাতেও বলে দেবো, ঠিক আছে। তো প্রত্যেক রবিবার তোমাদের একটা করে ক্লাস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো দেখতে। আর তার সঙ্গে ধন্যবাদ।